হে গাইজ, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে হচ্ছে আমাবস্যার পুজো আছে আমাদের বাড়িতে। প্রত্যেক মাসে আমাবস্যা আর পূর্ণিমার পুজো আমাদের বাড়িতে হয় আর কি। তো আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে, কারণ এমনিতেই তো কাঁচা অনেক পড়ে আমার। তো কাঁচা শেষ করে নিচের কাজ সেরে নিচ্ছি। আর এই সোফাটা তো রোজ গোছাতে হয়, কারণ আমার ছেলেরা, আমার জায়ের মেয়ে সব মানে এটাকে লণ্ডভণ্ড করে দেয়। প্রত্যেক দিন এটা গোছাতেই প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে আর কি। তো ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেলে তারপর ডোডোরা উঠে পড়বে, ততক্ষণে ওদের খাওয়াতে হবে। যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ কাজ সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে আর কি। আমাবস্যার দিনে ডোডো দিকে ভাত দিই না, উঠতে খিচুড়ি করে দিই, কারণ সেদিন উপোস করি আমি, আমার বর, আমার শাশুড়ি। দেখো, আমার ছেলেরা মানে সারাদিনই এরকম বাঁধা থাকে, বেঁধে রেখে দিই। কারণ কি, কাজ করতে হয়, কোথায় কখন থাকি, কোথায় কখন চলে যাবে, পড়ে যাবে, কি হবে, তাই জন্য বেঁধে রেখে দিই, কিছু করার নেই আর কি। দেখো, ভোগের আয়োজন হয়ে গেছে অলরেডি, ভোগ বসে গেছে। ডোডো আর জুড়োকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এদিকে হাতাপাতি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ওরা উঠলে আবার ওদের খাওয়ানোর ঝামেলা আছে। দেখো, এখন কুমড়ো ভাজছি। মায়ের ভোগের ভাজার মধ্যে কুমড়োটা থাকলে খুব ভালো লাগে। ভোগ শুরু হয়ে গেছে, ভোগ অলরেডি অনেকটা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এখানে মায়ের খিচুড়ি হয়ে গেছে, এখানে চাটনি, এখানে হচ্ছে পটল আলুর তরকারি, এখানে হচ্ছে কুমড়ো ভাজা, এখানে ভাজা অলরেডি হয়ে গেছে। বাস হলেই। দেখো, এখন বাজে 3টে, আর এই সময় সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি আর আমার যা মিলে সব কিছু মায়ের থালাগুলো সাজিয়ে রাখছি আর কি। আমাদের 11টা থালা দিতে হয়, 11টা থালা আমরা নিবেদন করি, তো আমরা সব সাজিয়ে রেখে দিচ্ছি। এখন বাজে 7:45, আর দেখো ঠাকুরমশাই চলে এসেছে। ডোডো আর জুড়ো ঘুম থেকে উঠে পড়েছে, আর ওদের খাইয়েও দিয়েছি। হোম শুরু হয়ে গেছে, এরপর আমরা অঞ্জলি দেব। আসলে ডোডো আর জুডোর ঘুম পেয়ে গেছে, আজকে দুপুরে তো ঠিকঠাক ঘুম হয়নি, ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে আজকে ঘুম পাড়িয়ে দেবো। ভোগ নামানো হয়ে গেছে, পাড়ায় যাদের দেওয়া হয় তাদেরকে দিয়ে দেবো। সো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।